মরুভূমির বুক জুড়ে যেন হলুদ আর বেগুনির রঙিন কার্পেট। যেখানে সাধারণত থাকে শুকনো মাটি, সেখানে এখন ফুটেছে হাজারো বুনো ফুল। ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গরম জায়গা, সেই জায়গাতেই দেখা মিলছে এই অবিশ্বাস্য দৃশ্যের। এই দৃশ্যটা অবিশ্বাস্য রকমের সুন্দর। বুনো ফুলগুলো এতটাই কোমল। আমি পেশায় একজন ফুল ব্যবসায়ী, তাই আমি ছবি তুলছি যাতে আমার ফুল ব্যবসায়ী বন্ধুদেরও পাঠাতে পারি। আবহাওয়াটাও আমাদের জন্য একদম উপযুক্ত। এ ধরনের ফুল ফোটা খুব ঘন ঘন হয় না, প্রায় 10 থেকে 15 বছরে একবার দেখা যায়। তাই সুযোগ পেলেই এটি উপভোগ করে নেওয়া উচিত। পার্ক কর্তৃপক্ষ বলছে গত বছরের শেষ দিকে অস্বাভাবিক বৃষ্টিপাতই এই সুপার ব্লুমের মূল কারণ। এখানকার দৃশ্য অন্য যে কোনো মরুভূমির চেয়ে আলাদা। মৃত মনে হওয়া জায়গা থেকেও জীবনের উত্থান দেখা যায়। এই বিরল দৃশ্য দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসছেন পর্যটকরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও, সবাই বন্দী করতে চাইছেন এই ক্ষণস্থায়ী সৌন্দর্য। নভেম্বরে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, যা পুরো বছরের গড় বৃষ্টিপাতের কাছাকাছি। এটাই এই ফুল ফোটার পরিবেশ তৈরি করেছে। মরুভূমির গাছপালা টিকে থাকার জন্য বিশেষ কৌশল অবলম্বন করে। শীতকালে ছোট অবস্থায় বেড়ে ওঠে, আর অনুকূল পরিবেশ পেলেই হঠাৎ ফুলে ভরে যায় চারপাশ। আমি প্রায় 1 বছর আগে পরিবার নিয়ে স্প্রিং ব্রেকে এখানে এসেছিলাম। তখন এখানে কোনো ফুলই ছিল না, কিন্তু এখন জায়গাটা একেবারে অসাধারণ সুন্দর লাগছে। আমি সত্যি ভাবিনি এখানে কিছু জন্মাতে পারে, কিন্তু এটা সত্যি খুব সুন্দর। মরুভূমির কঠিন পরিবেশেও যে জীবন নতুন করে জেগে উঠতে পারে, এই সুপার ব্লুম যেন তারই প্রমাণ। বিশেষজ্ঞরা বলছেন এমন দৃশ্য খুব অল্প সময়ের জন্যই থাকে, তাই সুযোগ থাকতেই উপভোগ করতে ছুটছেন মানুষ। প্রকৃতির এই বিরল রূপ আবার কবে দেখা যাবে তা অনিশ্চিত। তবে আপাতত ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক রঙিন ফুলের স্বর্গে পরিণত হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১।